আপনাদের কি অবস্থা বলেন তো? প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেমে পড়ছেন? কি দেখাইছিলাম প্রিভিয়াস ক্লাসে? হ্যালো, শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। শুভ ভাই, আপনার কি অবস্থা? হ্যাঁ, মোটামুটি চলতেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। হুম, আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবেন, freelancer.com এ অ্যাকাউন্ট করা আছে এবং কিছু একটা করতে পারবেন। সুশান্ত চৌধুরী, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ভাই আমার পিসি আজকে মোটেও শেয়ার করা যাবে না। কেন? আমার পিসিতে র্যানসমওয়্যার অ্যাটাক দিছে ভাই। ওটা ঠিক করতেছি, সারাদিন লাগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে শাকিল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। 20 শাকিল ভাই, আজকে কিছু আইডিয়া দেখাবো আপনাদের, কিছু আইডিয়া কিভাবে ক্রিয়েট করবেন এগুলো নিয়ে দেখি কিভাবে আগানো যায় সামনে। শাকিল ভাই শুনছেন আমাকে? শাকিল আহমেদ। জি ভাই শুনতেছি, বাট আমিও আজকে স্ক্রিন শেয়ার করার মতো অবস্থায় নাই ভাই। কেন? কি করতেছেন? ভাই মানে আমার পিসিতে অন্য একটা কাজ চলতেছে, এই জন্য আর কি। স্ক্রিন শেয়ার মানে করতে পারবেন? ব্যাকগ্রাউন্ডে অন্য একটা। জি ভাই। কেউ কি আছেন? অন্য কেউ পারবেন এমন কেউ আছেন? আশা আপু তো করতে পারে। আশা আপু। আশা আপু পারবেন? সেও দাও, পাবলিকও দাও। তাহলে কেমন হলো আমি যদি আপনাদের দেখতেই না পাই যে আপনাদের মাথায় কি কি আইডিয়া আছে? ভাই কেউ কি নাই স্ক্রিন শেয়ার করার মতো? এই শুভ ভাই, আপনি করেন। শুভ ভাই। আছে এমন যে আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করবেন, দেন কন্টেস্ট বাছাই করবেন। হতে পারে রেস্টুরেন্ট লোগো, হতে পারে মিউজিক লোগো, এই টাইপের কিছু লোগো কন্টেস্ট বের করবেন। দেন আপনারা সবাই কন্টেস্টে অংশগ্রহণ করবেন। সেটা হতে পারে হাতে স্ক্যাচ হতে পারে, বা ড্র হতে পারে, বা সরাসরি তৈরি করতে পারেন। মানে যে যে যেরকমভাবে পারেন আমাকে জাস্ট একটা আউটপুট দেখাবেন। এটার জন্য আপনাদের সময় দেবো ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট। ঠিক আছে? তো এটা খুব একটা কঠিন কিছু না, জাস্ট স্ক্রিন শেয়ার করবেন, ফ্রিল্যান্সার.কম থেকে একটা কন্টেস্ট বাছাই করবেন এবং ওই একটা কন্টেস্টে সবাই অংশগ্রহণ করবেন। ঠিক আছে? দ্যাটস ইট। এবার আপনারা একটু নিজেদের মধ্যে আলোচনা করে দেখেন কে স্ক্রিন শেয়ার করবেন। শুভ্রা। শুনতে পাচ্ছি আমরা সবাই, সমস্যা নেই। যে একটা প্রবলেম ছিল, ওই যে কাল বলছিলাম যে টুইটারে আমি কোনো পোস্ট দিতে পারতেছি না। শেয়ার বেশি করে করে স্ক্রিন শেয়ার করা উচিত, তাই না? আমরা সবাই তো আছি, বলে দেবো। আমাদের সামনে যদি না পারেন শুভ তো ভাই, ভাই তাহলে কিভাবে পারবেন আমাদের পিছে? সমস্যা নেই, শেয়ার করেন ভাই, আমরা আছি, করেন। রেস্টুরেন্ট লোগো হতে পারে, যে কোনো একটা, মানে একটা টাইপ, একটা ক্যাটাগরি বেস আপনারা একটা লোগো সিলেক্ট করেন। ভাই আমি ভুলে গেছি কন্টেস্টটা কোথা থেকে জানি আনতে হয়, না ঢুকতে ঢুকতে আচ্ছা, ঠিক আছে, আপনি ওকে বলতে হবে। উপরের দিকে যান, উপরের দিকে যান, অবশ্যই বলবো আমরা। স্ক্রিন শেয়ার করছি তো ভাই, আর হ্যাঁ, একটু অ্যাকাউন্টে উপরে ঢুকছি। স্ক্রল করেন, স্ক্রল করে উপরে যান। ব্রাউজ, উপরে দেখেন ব্রাউজ লেখা আছে। ওহো, সরি। নো প্রবলেম। ব্রাউজ, জি। দেন কন্টেস্ট। হুম এইখান থেকে আপনি সার্চ দেবেন, দ্যাটস ইট। এরপরে আপনারা নিজেরা, আমি এখন কিছু বলবো না, আপনাদের টিম ওয়াইজ কাজ করতে হবে। আপনি শাফিনের থেকে সাহায্য নেন, তারপর ইকবাল ভাইয়ের থেকে সাহায্য নেন, নাবিব ভাই থেকে সাহায্য নেন।
ঠিক আছে, আপনারা একটা সিলেক্ট করেন, দেন আপনারা নিজেরাই কন্টেস্ট ক্রিয়েট করেন। আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি নিজে একটা আইডিয়া নেন দু একজনের থেকে, গুগল থেকে সার্চ দিয়ে কিছু আইডিয়া নেন, নিয়ে দেখেন কিছু একটা দাঁড়া করাতে পারেন কিনা। কিছু না পারলে যেটা লোগো করতে বলবে অন্তত অন্তত ওইটা তো লিখতে তো পারবেন, ওইটা দরকার হলে লিখে দেবেন আমাকে সবাই, ঠিক আছে? একটা সিলেক্ট করেন, সবার থেকে হেল্প নেন। শান্ত, সবাই মিলে বলেন কোনটা যাব। দেখেন স্ক্রিন, দেখেন, দেখতেছেন তো? প্রথম দিকে যেটা সোয়েটার একটা ঢুকতেই তো হয়, একটা যান, সমস্যা নেই। এই যে প্রথম নিড এ লোগো বিজনেস কার্ড, এটা আর নাকি এই যে নিউ লোগো ডিজাইন, নিউ কোনটা? লোগোটা দেখেন, নিচে প্রথমটা? লোগো নেম আছে, নিউ লোগো, ওটাই দিয়ে হবে। নিউ লোগোটা দেখেন তো। সেকেন্ডটা না দ্বিতীয়টা? আচ্ছা, এটা সেকেন্ডটা তো 3D, এটা বাদ দেন, নিচে আসেন। হুম, নিচে আসেন, মেগাবিট ইন্টারেক্টিভ টি টাইপ লোগো। বা এটা এটা দেখতে পারেন, মেক মি এ লোগো এন্ড নেম বাই কোম্পানি। এটা দেখতে পারেন, এটার আইডিয়াল স্টার্ট সলিউশন, এই দুইটার একটা দেখেন। সবাই মিলে বলেন, আমি কিন্তু পারি না। দিব? আরে অন ওপেন, নিউ ট্যাবে ওপেন করেন তো, সমস্যা নাই তো, ওপেন করতে তো দোষ নেই। আচ্ছা, এই লিংকটা আমি আগে মেসেজে দেই না, সবাই সবার মতন কপি করুক। ঠিক আছে, লিংক দেওয়া। হ্যাঁ, আছে। শাকিল পাইছেন? শুভ ভাই দেখেন এখানে কি জি। বলছে, এখানে উনি কি চাচ্ছে, মেক মি এ লোগো অ্যান্ড নেম বাই কোম্পানি। সো বুঝতেছেন ব্যাপারটা? কোন লাক্সারি ফ্যাশনেবল হ্যাট তৈরি করতে বলছে কোন মহিলা। হুম, ভাই নেম দিয়ে আর কি লোগো বানানোর কথা বলছে আই গেস। ভাই আমি বুঝতে পারি নাই, লাক্সারি হ্যাট ব্র্যান্ড লাস্টের ফর এ দিকে ওম্যান। দেখেন, আই নিড ইন সরি আই অ্যাম ইন নিড অফ এ লোগো, মাই কোম্পানি নেম ইজ দা, দেখছেন? দা আর্টিস্ট ইজ স্ক্রিন, দ্যাট এইটা দিয়ে আর কি হ্যাঁ, লোগোটা বানাইতে পারবো। এইটাই হচ্ছে ওনার লোগো নেম, দিয়ে দিছে কিন্তু। এইটা তার লোগো নেম। জি, আর 10 ঘন্টা কিন্তু সময় আছে, 10 জি ঘন্টার ভাই, মধ্যে উনি এটা তার লোগো নেম, বাট এই জিনিসটা কি বলছে, লাক্সারি হ্যাট ব্র্যান্ড। উনি এটা ব্র্যান্ডিং করবে। দেখেন কিছু এন্ট্রিজ দেখেন, কি টাইপের এন্ট্রি পড়ছে এটা একটু দেখেন। এটা কিন্তু গ্রান্টেড কন্টেস্ট, উনি কিন্তু কন্টেস্ট উইন করাবেই, এবং 10 ঘন্টার মধ্যে না হলে হয়তো বা টাইমটা হয়তো বা বাড়া দিতে পারে, কিন্তু গ্রান্টেড। সে কোনো ফাইল দেয় নাই। এন্ট্রিজে যান না, এন্ট্রিজে যান না না, একটু, ফাইল দেয় না, এন্ট্রিজ গুলোতে দেখেন কি কি নাই। এখানে বলছেন আর কি নেম দিয়ে আর কি একটা লোগো বানাইতে, কি নেমটা ইউজ করে। হ্যাঁ, এই নেম এন্ট্রিজে দিয়ে যান যে ভাই, কোনো রকম লোগো, তাই তো? অনেকগুলা ডেসক্রিপশন এন্ট্রি রিজেক্টেড হয়েছে দেখুন। এন্ট্রিজে যান, না না, কি আছে শুভ দেখি। ভাই এন্ট্রিজে যে কোনো জি। রকম না, যখনই উনি লাক্সারি বলছে তখন কিন্তু আপনার সিম্পলের দিকে চাইতে হবে। এই যে দেখেন সবারগুলো সিম্পল, দেখেন সিম্পলি কিন্তু জি। ফন্ট ইউজ করছে বেশিরভাগ। আরো দেখেন, বলছি না যে এগুলোই করেন আপনি, কিন্তু সবারটা দেখেন সিম্পল সিম্পল। লাক্সারি লোগো যদি গুগলে লিখে সার্চ দেন, দেখেন কি টাইপের লোগো বেশি আসে, ওইখান থেকে কিছু হেল্প নেন।
এই জন্য কিন্তু শুভ ভাই আমি বলছি যে আপনারা টপিক সিলেক্ট করে নেন। হতে পারে মিউজিক লোগো, আপনাদের জন্য সহজ হবে যেগুলোর সাথে কানেক্টেড থাকেন। এগুলো তো আপনাদের কাছে একটু আননোন, আপনাদের এগুলো আরো কঠিন হবে এগুলো আইডিয়া ক্রিয়েট করতে। তো আপনি মিউজিক লোগো হতে পারে, রেস্টুরেন্ট লোগো হতে পারে, এইগুলো নেন, এগুলো আপনাদের জন্য সহজ হবে। একটা ব্র্যান্ডের জন্য ওইগুলো একটু ভিন্ন, ওইগুলো ভিন্ন এবং ওইগুলো উইন করাটাও আপনাদের জন্য কঠিন হতে পারে। আপনারা সিলেক্ট করে নেন, মিউজিক লোগো লিখে সার্চ দেন, বা কি বলে রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দেন, আরও হতে পারে বিভিন্ন টাইপের। স্পেসিফিকভাবে দিলে আপনাদের জন্য সহজ হবে। ভাইয়া মিউজিক লোগো দিয়ে তো সার্চ দিলাম, এই যে মিউজিক। আসছে তো দেখেন। জি ভাইয়া এখানে কাজটা কিভাবে পাওয়া যায়? কি টাইপের কাজ? মানে ফ্রিল্যান্সে যে কোনো কাজ অর্ডার কিভাবে মানে পাওয়া যায়? মানে উইন করলেই না, কম্পিটিশনে? কন্টেস্টের পাশাপাশি এখানে বিট করার সুযোগ আছে। আপনি ফাইবারে যেরকম বাই রিকোয়েস্ট পাঠান না, হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। এখানে ওটা ওইরকম সুযোগ আছে বিট করার। আচ্ছা আচ্ছা, আমি ওইটা বলতেছি না ভাইয়া, মানে এই যে কন্টেস্টটা যে করব, এই কন্টেস্টটা করলে আমার কি উনি আমাকে কাজ দিবে? না 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 না, আপনার ডিজাইন যদি ভালো লাগে তাহলে আপনাকে উইন করাবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমি এই যে মানি যে ওরা অফার করতেছে সেই মানিটা আমি পাবো জি কন্টেস্ট? জি জি জি, এটাতে দেখেন 25 ইউরো, আপনাকে 25 ইউরো দিবে এবং এখান থেকে ফ্রিল্যান্সার মেবি 5% কেটে নেবে। 5% না, 20% কেটে নেবে। শান্ত, এটার উপরে সবাই করবেন না যে যার মতো? কেউ বলে না কিছু। এই শাকিল কথা বলেন না, আমারে ঢুকাইছে এখন চুপ করে রয়েছে। আমার মতে ভাই যে যার মতো কন্টেস্ট করলে ভালো হয়, কারণ এক একজনের চয়েস এক এক রকম, বা ইজি খোঁজা ট্রাই করতে পারবো। তো এখন কি করব ওই টাইপের আমি? একটা চুজ করেন ভাইয়া, আশিক ভাই তো বললো আপনি একটা চুজ করেন, ভাইয়া আপনাকে আইডিয়া দিবে। না ঠিক আছে, ওটা তো আমি এর জন্যই বলছি, আশিক ভাই তো বলছে সবাই মিলে ডিসকাস করে শুরু করতে, এর জন্য। নাহলে তো যে যার মতন ইন্ডিভিজুয়ালি করতেই পারে। আপনি সবার থেকে আইডিয়া জেনারেট করতে পারেন, কিন্তু সবাই তো মানে একই জিনিসটা ইন্টারেস্ট দেখাবে না। ওইটাই তো বলতেছে, যে যার মতন করলেই হবে। আশিক ভাইয়া তাহলে তো আমার স্ক্রিন শেয়ার করার দরকার নাই। কেন দরকার নেই বলেন? আমি আপনাদের কি বললাম, আপনারা তো তাহলে বুঝেনই নাই। আমি তো আপনাদেরকে কন্টেস্ট করতে বলি নাই যে আপনারা ইচ্ছা মতো একটা কন্টেস্ট করেন, আজকে সবাই কন্টেস্ট করবেন ক্লাসে, তাহলে আমি একটু বসে ঘুমাইতে পারতাম। আমি আপনাদেরকে বলছি আপনারা যে কোনো একটা স্পেসিফিক টপিক্সের উপরে একটা আইডিয়া ক্রিয়েট করেন। আমি জাস্ট সবার আইডিয়াগুলো দেখবো এবং দেখবো যে ওইটা নিয়ে আরো কি কি করা যায়, আমি ওইটা আপনাদেরকে দেখাবো। তা আপনারা যদি নিজেদের মতো কন্টেস্ট করতে চান, ওকে, ইটস ওকে, ফাইন, করতে পারেন, আমার কোনো আচ্ছা সমস্যা নেই। আপনারা আচ্ছা করতে ভাইয়া, পারেন। হ্যাঁ বলেন। আচ্ছা একটা লোগো দেখার পরে আমরা যে আইডিয়া জেনারেট করব, এটার মানে প্রসঙ্গটা কি থাকবে? লাইক আমি সাপোজ একটা নেচারের কোনো মানে ব্র্যান্ডের, সাপোজ ধরেন আমি জাতিসংঘের জন্য করতেছি, জাতিসংঘের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, তো ধরেন ওরা অ্যানিমেল নিয়ে কাজ করতেছে, ওই সেক্টরের জন্য ব্র্যান্ডিং লোগো বানাবো, সেক্ষেত্রে আমি আইডিয়া কিভাবে জেনারেট করব? বা একটা মিউজিক কোম্পানির জন্য কোন আইডিয়ার ভিত্তিতে করব? এরকম কোনো কাট শর্ট আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। বা কি টাইপের কালার আমার দিতে হবে? বা সবকিছুরই সিস্টেম আছে, অবশ্যই আছে, এগুলোতেও আছে। কিন্তু আপনারা যদি মানে আমি যদি চাই একরকম ভাবে আর আপনারা যদি আরেকভাবে নিয়ে যান ব্যাপারটা, তখন হয়তো বা মানে অগোছানো হয়ে যায় অনেক কিছু, বুঝছেন? একটা পাতা থেকেও অনেক রকম লোগো বানানো যায়, শুধু একটা পাতা জাস্ট আপনার যে একটা প্রোফাইল পিক আছে এখান থেকেও কিছু ক্রিয়েট করা সম্ভব।
একটা পাখি থেকে অনেক কিছু ক্রিয়েট করা সম্ভব, এক ফোঁটা পানি দিয়েও অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেই জায়গায় তো যাইতে হবে ধীরে ধীরে, তাই না? আমি যদি আজকে আপনাদেরকে আইডিয়া কিভাবে ক্রিয়েট করবেন, আপনারা নিজেরা কিভাবে ভাবেন, আমি যদি সেটাই বুঝতে না পারি, আমি কিভাবে ওই দিকে নিব বলেন? আচ্ছা শুভ ভাই, আচ্ছা ভাইয়া, আপনি অন্যদের সাথে আর স্ক্রিন শেয়ার বন্ধ আমি করেন, আপনারা যে যার মতো খুশি স্ক্রিন কন্টেস্টে অংশগ্রহণ করেন। ভাইয়া আমি আপনার সাথে করি। তো এখানে তো বলছে আই নিড এ লোগো ফর এ মিউজিক বিজনেস কল, এই নামটার উপরে আমি আগে কি এটাকে ওই যে আনগ্রুপ করে নিয়ে তারপরে যে এটাকে লেটার গুলিকে যেরকম ইচ্ছা করে করব ওইভাবে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে আপনি যে দেখাইছিলেন ক্লাউড ক্লাউড কি জানি একটার উপরে। গুগল থেকে আইডিয়া নেন। বিট টাইপ কোনো কি বলে কি বলে এটা সিম্বল নিয়ে অ্যাড করে কোনো লোগো বানান যায় কিনা দেখেন তো ভাই। গুগল, বিটের যে বারবার বলছি গুগল, কারণ আমি কিন্তু সব সময় থাকবো না আপনার সাথে, গুগল থাকবে আপনার সাথে। বলেন শান্ত, হেল্প করেন না তাহলে তো হয়। আমারে ঢুকাইছেন আপনারা, বলেন আমি কোনো সময় করি নাই, এর জন্য আমি আটকে রইছে। আপনারা বলেন আমি করি। শুভ ভাইয়া, হ্যাঁ বলেন। আমি কতগুলো লিংক এক জায়গায় করছি, আপনাকে কি দিব? না, যেহেতু আমি ইয়াটা স্ক্রিনটা শেয়ার করছি, সবাই দেখতেছে, কারণ আপনারা বলেন ওই হিসেবে যদি আমি আগাই তাহলে ক্লাসটা ওইভাবে আগাবে, এর জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটা কথা বলি, আপনারা কি কেউ কখনো এমন মনে করেন যে আমাকে স্ক্রিন শেয়ার করতে বলছে তার মানে ভাইয়া মনে হয় আমার উপর রাগ, এমন কেউ ভাবেন? বা না তো ঝামেলা মনে করেন, এমন কেউ আছেন যে স্ক্রিন শেয়ার করতে বললে ঝামেলা মনে করেন? না তো স্ক্রিন শেয়ার করাটা কিন্তু আপনাদের কাছে একটা অপরচুনিটি, আপনি জানেন না জন্যই আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলা হয়েছে। আপনি স্ক্রিন শেয়ার করছেন মানে কি? দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করছেন, 20 জন আপনার স্ক্রিনের দিকে তাকায় আছে, আপনি কিন্তু কাজ করতেছেন একজন, কিন্তু 20 জন তাকায় আছে, 20 জনের সময় নষ্ট হচ্ছে, কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করে তাকে দেখাচ্ছেন, আপনার নিজের স্কিল বাড়তেছে এই জায়গাতে। আর যদি এটাকে ভেজাল মনে করেন তাহলে ভুল। এটা মনে করা লাগবে আপনার একটা অপরচুনিটি, আপনি একটা সুযোগ পাইছেন স্ক্রিন শেয়ার করার, আপনি সুযোগ পাইছেন মানে কি? আপনি একটা সুযোগ আপনি কাজে লাগাতে হবে। আপনি যদি সুযোগ কাজে না লাগাতে পারেন সময় মতো, তাহলে অনেক কিছু হয়তো হারাবেন। যেমন আমি কিন্তু ওই যে আপনাদের যখন ক্লাসও শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু মেন্টরিং ক্লাস হয়তো বা অন্য কোনো ব্যাচের সাথে হতে পারে, তখন কিন্তু আমি এত সময় পাবো না, কারণ আমার একটা মেন্টরিং ক্লাস আমি হয়তো বা নেই সপ্তাহে একটা কি দুইটা, একটা দুইটা তবু হয় না, মাঝে মধ্যে 2 সপ্তাহ পরেও আমি একটা ক্লাস নিই, এবং একটা ক্লাস করার জন্য সবাই মানে অনেক রিকোয়েস্ট করে, বলে ভাই কবে নেক্সট ক্লাস নেবেন, এটার উপরে একটা নিলে হতো, ওটার উপর নিলে হতো। তা আমি একটা টপিকস নিয়ে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে জয়েন করি, এবং একটা ক্লাসে আমার মিনিমাম 60+ স্টুডেন্ট হয়। তখন 60+-এর মধ্যে যদি 10 জন স্ক্রিন শেয়ার করতে চায়, 5 জন স্ক্রিন শেয়ার করতে চায়, আমি কিন্তু 5 জন স্ক্রিন শেয়ার দেখি না, প্রবলেম শুনি, 2-3 জনকে বলে দেয়, এবং 1-2 জনের প্রবলেমটা আমি জাস্ট স্ক্রিন শেয়ার করতে বলি। তো এইগুলো আপনাদের ক্লাসের মধ্যে যদি এই সুযোগগুলো না নিতে পারেন, আর আপনারা যদি জাস্ট ভাবেন যে মডিউলের মধ্যে থাকবেন, ওকে ফাইন, এটা সম্ভব। মডিউল যেটা দেওয়া আছে, মডিউলের ক্লাস নিতে আসলে 30 থেকে 35টা ক্লাস ইনাফ, 30 থেকে 35টা ক্লাস ইনাফ, ইটস ইনাফ। আপনি মডিউলের ক্লাসে দেখবেন যে 15টা ক্লাস আছে মার্কেট প্লেসের উপরে। তো আমি আপনাদের কিন্তু এটা মার্কেট প্লেসের উপরেও নিচ্ছি না, আমি আপনাদের জাস্ট আইডিয়ার উপর নিচ্ছি। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আইডিয়াই করবেন, তাহলে একটা freelancer.com-এ যান, একটা জাস্ট স্পেসিফিক একটা টপিকস নেন, টপিকস নিয়ে দেখেন কি টাইপের লোগো হয়। লোগো তো একটা করবেন, করার আগে একটা লোগো করার আগে মিনিমাম 30টা লোগো দেখেন আগে, দেখে কম্বাইন করে কিছু নিয়ে আসতে পারবেন না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। একটু একটু ট্রাই করেন নিজের থেকে। আর শুভ ভাই। ক্লাসে যদি হ্যাঁ, বলেন। নিজেকে স্টুডেন্ট মনে না করেন, আগের ইয়েটাতে আসি। তাহলে এই ক্লাসে আগানো খুব কঠিন, বুঝছেন? এই যে বিজনেস দেখেন, বিজনেস লোগোটা আছে না, ওখানে যে বিটের মতো ওই রকম সিম্বল খুঁজেন। এখানে কিন্তু ডেসক্রিপশনে বলছে বিজনেস মিউজিক লোগো, তাই না? তাই আমি কি সার্চ দিচ্ছি, এই যে দেখেন ওইটা না, ডেসক্রিপশনে কি বলছে, শুনেন, কথাটা আগে শুনেন।
হুম, আপনার যে মিউজিক লোগোতে আসেন, মিউজিকে আসেন, মানে গুগলে। হ্যাঁ গুগলে আসেন, ওই যে দেখেন বিজনেস লোগোটা আছে না, বিজনেস লেখা যায়, ইয়া রো 6 নাম্বার যেটা আর কি, হ্যাঁ 6 হ্যাঁ, নাম্বার এটা। কলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন বিটের মতো যেটা আছে না, হুম। এরকম কিছু সিম্বল করে ডাউনলোড করেন। ওদের ওই যে নেমটার মধ্যে কিন্তু বিটস একটা ওয়ার্ড আছে আর কি, ওই কারণে বলতেছি অ্যাড করে যদি ইয়া করেন কোন একটা কিছু বানানো যায় কিনা দেখেন, এরকম সিম্বল দেখেন, খুঁজেন, ডাউনলোড করেন। আচ্ছা, এই শুভ ভাই যেখানে ছিলেন ওই লোগোটাতে আবার জানতো, দেখেন তো এইখান থেকে কিছু ভাবা যায় কিনা। এই যে লোগোর ডিজাইনটা আসে, এখানে কিছু ভাবা যায়? এই যে যেটা আমি হুম, সিলেক্ট করছি। ভিন্ন টাইপের কিছু, আর একটু ভিন্ন, আর একটু ভিন্ন, আর একটু ভিন্ন, থিঙ্ক ডিফারেন্ট। আমার আউটপুট দেওয়ার ভাইয়া, দরকার নাই, কিন্তু ইউনিক লাগবে। হ্যাঁ বলেন। ভাই এখানে যে জিনিসটা বলছে বিটস, হুম, বিটস বলতে বা এটার উপর বেস করে কি কনসেপ্টে নেওয়া যায় না? অবশ্যই এটার উপর বেস করে আপনি কনসেপ্ট নেবেন, এটার উপর বেস করে আপনি কালার নেবেন। শান্ত, বিটস অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? কেমনে বুঝে, মাথায় আসতেছে না। ওই যে মানে মিউজিকের যে রিদমটা। কি সাউন্ড ওয়েভের কথা বলতেছেন? হ্যাঁ, এই যে এখানে বিটস রিপ্রেজেন্টটা করছে কি, এর জন্য ওইরকম টাইপের আর কিছু ডাউনলোড। কেন আপনার এখানেই থাকতে হবে? আপনি পিন্টারেস্টে যান, অনেক ক্রিয়েটিভ পার্সনের ডিজাইন পাবেন। পিন্টারেস্টে যান, এটাও কিন্তু পিন্টারেস্ট থেকে আসছে, দেখছেন? আমি মাত্র খেয়াল করছি। ভাইয়া স্পেলিংটা জানি কি, PIN। TEREAEST। হুম, আরে ইমেজে না, ইমেজে না, ইমেজে না, পিন্টারেস্টের লিংকে যান, অলে যান, অলে যান, অলে ক্লিক করেন, উপরে ভাইয়া ক্লিক অল করেন। বলতে অল, অল, ওই যে সমস্ত কিছু, সমস্ত কিছুতে ক্লিক করেন। না, এখানে অল কই? সমস্ত কিছুতে ক্লিক করেন। সব তো বাংলা করে রাখছেন, অল পাবেন কিভাবে? ভাইয়া সমস্ত এর কিছু জন্যই তো দেখছেন, ইমেজের পাশে সমস্ত কিছু দেখছেন? এটা বাংলা হইলেও কিভাবে আমি জানি না। জানি না, এই যে পিন্টারেস্টে ক্লিক করেন আপনি। হ্যাঁ ক্লিক করেন, দেন আপনি এখানে লোগো খুঁজেন, দেখেন কি আসে। আমি ভাবছিলাম আপনারা এতক্ষণে লোগো করে জমা দেওয়া শুরু করে দেন, দেখছেন আরো কত ভিন্ন ভিন্ন টাইপের আসছে। ভাইয়া স্ক্রিন শেয়ার করে না আমি আটকায় যাই, আপনি না, সবাই আটকে যায়, স্বাভাবিক। আপনি না করেন, মাথা কাজ করে না। মাথা কাজ করবে নেন। সবাই খাওয়া দাওয়া করে আসছেন? নাকি চুপ চুপ করে না ভাইয়া, খাচ্ছেন সবাই? ক্লাসে সবাই একদম চুপচাপ, তো মনে হচ্ছে খাচ্ছেন সবাই। অনেকেই খায় অবশ্য, বুঝতে পারি। আমি তো একটু পর পর কথা বলতেছি। আপনি তো বলতেছেন, আর তো কাউকে খুঁজে পাচ্ছি না। বাকিরা হয়তো বা থিঙ্ক করতেছে কি করা যায়, একবারে সবাই আমিও তো বলবে। একটু পর পর বলতেছি। হ্যাঁ আপনিও আছেন, আমি জানি। আচ্ছা, আপনারা থিঙ্ক করার পাশাপাশি, মানে কথা বলার পাশাপাশি একটু ডিজাইনও দেখেন, কিছু দাঁড়া করাতে পারেন কিনা, একটু ভিন্ন টাইপের। প্রথমে দেখেন আপনারা যে শেপ নিয়ে কাজ করবেন, ওই শেপের সাথে ওখানে কোনো ওয়ার্ডের কোনো মিল আছে কিনা, ঠিক আছে? আর এনার লোগোটা আসলে কি টাইপের, উনি কোন টাইপের কোম্পানি বা কোন টাইপের প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেটা একটু দেখেন, রিসার্চ করেন, দেখেন ওনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিনা। এগুলো নিয়ে একটু রিসার্চ করেন আপনারা প্রথমে।
শান্ত, হেল্প, ডিসকাস, গ্রুপ ডিসকাশন। হ্যাঁ, হেল্প করেন, হেল্প নেন আপনি। দেখতেছি ভাই, দেখতেছি, মাথায় আসতেছে না কিছু আপাতত। আচ্ছা, শর্টকাট কি দিয়ে দিব একটা? এনটা একটা বিটের মতো করে কিছু, এনটা। নাইস। আরে একটা লোগো দেখে কপিও করতে পারতেছেন না শুভ ভাই? ভাই আমার মাথা কাজ করতেছে না, এর জন্য আমি স্ক্রিন শেয়ার করতে চাই না। না না না, ভাইয়া দেখেন, ওই যে বিটের যেটা আছে না, কোনটা? ওইটাতে দেখেন একটা এন এর মতো করে, যদি মানে এই বিটটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটাতে একটা এন চিন্তা করে বাকিটা লিখা হিসেবে এই বিটটাকে আর একটু মানে চেঞ্জ করে এন এর মতো যদি শেপ দেওয়া যায়। হুম। এই এনটাকে আপনি চেঞ্জ করে আরো, না, ওই যে ওইখান থেকে এনটা কপি করে শুধু মানে রিফ্লেক্ট করে দেন, দেখি কেমন হয়। কপি করেই নিয়ে যান আপনি ইলাস্ট্রেটরে, নো প্রবলেম। ছোট হইতেছে না কেন? এর নিচে যে জল ছাপগুলো আছে এগুলো রিমুভ করতে হলে কি করতে হবে শুভ ভাই বলেন তো? ভাইয়া ফার্স্টে তো ওই যে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে তারপরে, আপনি করেন দেখি। ভাই আমি না ভুলে গেছি। ইমেজ ট্রেসে দেন, ইমেজ ট্রেসে দেন। ট্রেস করতে হবে। ওকে 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 ট্রেসে ড্রপ ডাউন, ভাই এই ওই যে যে ডান নিচে পাশে নিচে নিচে আর ইমেজ ট্রেস, এটা নিয়ে সরি। ঠিক করে না, এটা এই যে কয়, এখানে এটা কয়টা কয় আছে? কালার নিব? বলেন তো কয়টা কালার কালার দেন আছে তো? এখানে? এখানে তো তিনটা। তিনটা? 1 2 3 4। চারটা, চারটা, সরি সরি। চারটা। ডান হইতে দেন। ভাইয়াতে স্লো হয়ে গেল কেন? কাজটাই স্লো। এক দুই, এখন ভাই আমি কি 6 কালার নিব না 3 কালার নিব? 3 কালার নিলে তো রেডটা চলে যাচ্ছে। আমি তো মনে করি এখানে 2 কালার নিলেও নো প্রবলেম। পরে আর কি কালারটা তো চেঞ্জ করা যাবে ওই পরে শেপটুকুর। চেঞ্জই করতে পারবেন। তাহলে ভাই এখন কি 3 কালারের আগেরটার মতনই নিব না পুরোটাকে আবার নিব? কপি করে দুইটা দুই রকম ভাবে রাখেন। একটা 3 কালারসে করেন, একটা 2 কালারসে করেন। 2 কালার্স বলতে ব্ল্যাক এন্ড হোয়াইট। ভাই আমার ল্যাপটপের অবস্থা খারাপ, র্যাম ভালো না, এর জন্য সময় নিচ্ছে। নো প্রবলেম। জি ভাই এটা তো নিলাম। হয়েছে। এখন এটাকে কি করবেন দেখেন তো কি করা যায়।
কি কি আইডিয়া যেন দিচ্ছিল আপনাকে, কে যেন আইডিয়া দিচ্ছিল, নিত্যি আপু না কে যেন, শিফা, শিফা হতে দিছিল, ওই যে সামিরা, সামিরা, হ্যাঁ সামিরা। জি আমি ভাইয়া, এটা কি হচ্ছে ওই যে আনগ্রুপ করে? হ্যাঁ আনগ্রুপ যেন কই আমারে বলেন, আমার একটু হেল্প করেন শিফা। ওটা সিলেক্ট করে তো আনগ্রুপ করো না, ওখানে আনেন, হ্যাঁ এখানে রাইট বাটন প্রেস করেন। রাইট বাটন করছে, এখানে আনগ্রুপ আসতেছে না। আনগ্রুপ করাই মনে ইয়ার হয়, বাইরে বলেন, ক্লিক করে দেখেন তো। হ্যাঁ না না, বাইরে ক্লিক করে দেখেন, আনগ্রুপ করা মনে হয়। আনগ্রুপ দেখেন, আমি যদি কন্ট্রোল জি দেই এটা কি গ্রুপ? এক্সপেন্ড করেন আগে, এক্সপেন্ড করেন আগে, আরে এক্সপেন্ড করেন আগে, এক্সপেন্ড উপরে দেখেন, এক্সপেন্ড অপশন এখনো আছে। হ্যাঁ, এখন আনগ্রুপ হবে, এখন রাইট বাটন প্রেস করেন। করছে। হ্যাঁ, এখন হলো হোয়াইট মাস্কটা সরাই দেন। মানে সরি আনগ্রুপ ইয়ার হয় বাহিরে না। একবার ক্লিক করে তারপর মাঝখানে সাদা সাদা অংশটা আসেন। হ্যাঁ, এবার সাদা অংশটা আনগ্রুপ হয়নি। হ্যাঁ এবার হয়েছে। এখন হেডফোনটা কি আপনি রাখতে চাচ্ছেন? হেডফোনটা তো আপনি যদি শুধু এটা চান এটা নিয়ে যান, খালি নেক্সার এনটা দিতে চাচ্ছি আমি আর কি। এটাকে আর কি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করা যায় না? হ্যাঁ, এইটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করেন তো। বলেন কিরকম করব? একদম অপোজিট ডিরেকশনে ঘুরাই দেন এই যে অ্যাঙ্গেলটা। মানে ওয়ান ওয়ান কততে নিব? 0-তে দিয়ে দেন। 270, হ্যাঁ ঠিক আছে, ওকে দেন। 270 ঠিক ছিল। দেখেন ঠিক আছে, হুম গেল। ওকে দেন। এটা আরেকটু বড় এর করব। শুভ ভাই, এই দাগটাতে গেছে না একটা, দাগটা দিয়ে শেষ হয়েছে, ওইটারে এর সাথে লাগিয়ে দেন, এর যে যেখান থেকে স্টার্ট হয়েছে ওইখান থেকে, তারপর থেকে লেখাটা শুরু করেন। ডানে নিয়ে আসেন, নিচে আনেন, নিচে নেন, নিচে আনেন, আচ্ছা, এটারে এখান থেকে আর উপরে উপরে আমি বলছি কিসের থেকে আমার বলেন। এই যে এর স্টার্টিং পয়েন্ট আছে না উপরে, যে হ্যাঁ স্টার্ট করে যেখান থেকে, ওইটা আর কি আপনার যে বিটটা যেখানে শেষ হচ্ছে ওইখান থেকে শুরু করেন, লাগাই দেন আর কি। এটা বলতেছ? হ্যাঁ হ্যাঁ, একটু বামে নিয়ে দেখেন তো কিছু হয় কিনা, আর কি কেমন লাগে দেখেন, জাস্ট লাগাই দেন আর কি, মনে হবে যে বিটের থেকে আর কি এটা বাইর হইতেছে, এরকম যাতে লাগে। ওকে ফাইন। মানে বিটটা যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে মনে করেন এটা শুরু হয়েছে, এরকম যাতে ফিল হয়। কাটা পড়ছে নাকি বুঝতেছি না, এনের বাকি অংশ মানে আর কি বিটের নিচের না অংশ না, কই? এই যে নিচের ইমেজটার জন্য ওই ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য ওটা নিচে চলে গেছে আর কি। এই ইমেজটা, নিচের ইমেজটা কেটে দিলে পরে ওইটার পুরো অংশই দেখা যাবে। আর বাকিরা কিছু আইডিয়া দেন, এমন করলে কেমন হবে? সবাই কেউ চুপচাপ বসে রয়েছে। কেউ কথা কেন, সব চুপ করে বসে রয়েছে। শাকিল ভাই কই, শাকিল ভাই? শাকিলের মার দেওয়া উচিত, এতক্ষণ চিল্লায়া। হ্যাঁ, দাঁড়াও নিচের যে এই যে লোগোটা আছে না, এটা সরায় ফেলেন তো একটু। একটা কাজ করি, দেখি কেমন হয়। হ্যাঁ আমি চাইতেছি 2 ইয়ার ভিতরে মাঝখানে লোগোটা আনতে। এই জিনিসটা ছোট করি, ওই কনসেপ্টেই রাখি। বুঝতে পারতেছো আমি কি বলছি? হ্যাঁ বুঝছি, মানে আপনি হেডসেটটার ভিতরে রাখতে যাচ্ছেন নাকি লোগোটাকে? হ্যাঁ বাট
হ্যাঁ, এটা একটু করে দেন। আমি ওইটাই বলতে চাইছিলাম। আহ, এটাকে একটু বড় করব? কেন জানি হেডসেটটা আমার কাছে ভালো লাগতেছে না। কি করব বলেন তো তাহলে, না, আইডিয়া আপনি দেন। রাখেন, আপনার যেহেতু ভালো লাগছে আপনি রাখেন। না না, আমি তো জাস্ট কাজ করতেছি একটা মানে ইয়া দ্বারা করার জন্য। কালারটা ব্ল্যাক করে দেন ভাই, কালারটা ব্ল্যাক করে দেন তো, আচ্ছা ব্লুয়ের জায়গায় ব্ল্যাক করে একটু ফেলেন। একটু আমি অ্যাড করি। জি ভাই বলেন। আসলে যেই টাইপের আপনি শেপগুলো ইউজ করতেছেন ওর সাথে কিন্তু এই ফন্টটা যায় না। ফন্টটা যদি আপনি এখানে সিগনেচার টাইপের ফন্ট নিয়ে আসেন, আপনার ডিজাইন কিন্তু আরো কয়েক গুণ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? যেন শেপের সাথে মিল থাকে, মানে এমন যেন লুক, মানে সুতা জি দিয়ে বুঝা লেখা গেছে। হয়েছে এই টাইপের কিছু কি খুঁজে যায়? বুঝতেছেন? সুতার মতো এই টাইপের ফন্ট আছে না কিছু? জি একটু দেখেন। তা ফন্টে যা সার্চ করে আসেন ভাই, বুঝেন ফন্ট অন্যরকম কিছু আছে কিনা, একটু সিগনেচার টাইপ। এখন এই ফন্টটা সিগনেচার টাইপের দাঁড়ান, এখানে চেঞ্জ করা লাগবে না, এটা রাখেন, এটা থাকুক। আপনার যে তাহলে ফন্টের ফন্ট ফ্যামিলিটা আর কি চেঞ্জ করার কথা বলতেছে, এটা না। যেমন এখানে আপনার ফন্ট ফ্যামিলি হলো কি জানি মিডিয়া প্রো, ওইটার জায়গায় সিগনেচার টাইপ কিছু একটা খুঁজেন। দা ফন্ট ইয়েটা আছে না, গুগলে যা দেখেন, সার্চ করেন। না বুঝতে পারছি, মানে এখান থেকে কোনোটা নিব না, গুগল থেকে নিয়ে আসতে হবে। এখানে পাইবেন কিনা আগে দেখেন, থাকলে তো হইলো, ভালো মানে যদি থাকে। ডিফল্ট গুলো খুব একটা সুবিধার না। আচ্ছা দাঁড়ান, এমনি একটা আগে দেখি কি হয় নিয়া, তাহলে ওইখান থেকে আপনি ইয়া করেন। না বিশ্রী লাগে, যায় না। আচ্ছা গুগলে যাই গিয়ে সার্চ দেই। হ্যাঁ, এটা বেটার হয়। নাম বলেন, কোন কোন ফন্ট? সেন্সিটিভ ফন্ট লিখে সার্চ দেন তো, বা ডা ফন্টে যান, আপনি ডা ফন্টে যান, dafont.com এ যান। ভাই দা ফন্ট দিলাম তো। দা ফন্টে ঢুকেন, হ্যান্ড রিটেনের মধ্যে দেখেন। দা ফন্টে ঢুকেন, হ্যান্ড রিটেন। ভিতরে যান, dafont.com এ ক্লিক করেন। শুভ ভাই, dafont.com এ ক্লিক করেন। জি ভাইয়া। স্ক্রিপ্টের আন্ডারে হ্যান্ড আছে, হ্যান্ড রিটেনটা সিলেক্ট করেন। স্ক্রিপ্টের আসলে যে ডান পাশে দেখেন স্ক্রিপ্ট, ওখানে হ্যান্ড রিটেন ক্যাটাগরিটা সিলেক্ট করেন। এখানে হ্যান্ড রিটেন কই? স্ক্রিপ্ট যেটা কি, এবার ডান পাশের 2 নাম্বারটা দেখেন, ডান পাশে যান, বেসিকের পরে দেখেন। আরে কই আসলে? ও ডান পাশে হলিডে, এটা এর পরের পরেরটা। হ্যাঁ, বেসিক, এখানে দেন দেখেন এটা ওই যে আরএমএ স্ক্রিপ্ট বেসিকের স্ক্রিপ্ট। পরেরটা। জি জি, এটা হ্যাঁ, হ্যান্ড রিটেন আসেন, 3 নম্বর। হ্যান্ড রিটেন। ব্যাপার না, এরকম আমারও হয়। শুভ ভাই, আপনি তো অনেক দ্রুত খুঁজে পাইছেন। এখানে হ্যান্ড রিটেনে দেখেন, এই টাইপের ফন্টগুলো আমি নিতে বলতেছি, মানে এই টাইপের এই নির্দিষ্ট প্রথমটাই দেখেন তো, ডাউনলোড করে দেখেন কেমন আরো লাগে দেখেন, প্রথমটাই। আরো দেখেন। বা আরেকটা সবচেয়ে ভালো হয় কি জানেন, একটু উপরে যান, স্ক্রল করে একটু উপরে যান, আপনি জি কি লেখাটা লিখবেন ওই লেখাটা এখানে প্রিভিউ দিতে পারেন। ওই যে প্রিভিউ আছে না, প্রিভিউ এ আপনার টেক্সটটা দেন, তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। এটা বেস্ট জি হয়। ভাইয়া, আমি কপি করে নিয়ে আসি। শিওর শিওর, সময় নেন, সময় নেন, সময় নেন এবং ধীরে ধীরে আগান। কপি হচ্ছে না কেন? আরে সমস্যা নাই, AX বিটস আসেন, লেখেন, এটা হাতেই লেখেন।
ভাইয়া কপি দিয়ে সার্চ এন্টার দিলাম তো। এন্টার কপি দেওয়ার দিছেন, দরকার ছিল না তোমার। পেস্ট করেন এখানে, পেস্ট করেন। ইন্টার না, হ্যাঁ পেস্ট ভাইয়া করলেই হবে। আর এই যে কিছু করতে জিনিসটা হবে না, দিলাম, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। আপনি একটু ওয়েট করেন। উপরে যান, উপরে যান। হুম, ওয়েট। শো শো। সাবমিট দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সাবমিট দিতে হবে। কিন্তু সাবমিট আমার চোখে পড়তেছে না। সাবমিট দেখছেন আপনি? এই তো আসছে দেখছেন? এখন আপনি দেখেন কোনটা নেবেন। শান্ত শিফা অ্যাডভাইস করেন কোনটা ভাল লাগে। ভালো লাগতেছে না একটাও। ফন্টের বিষয়ে আমি একদম বুঝি না। আসেন নিচে আসেন। এটা না ভালো লাগবে না। এরপর এগুলো তো আরো জঘন্য আসতেছে। এখন কত যাবেন? সারাদিন লাগায় খুঁজবেন, সমস্যা নাই, বাট একটা ভালো ফোন বের করে ছাড়বেন। এইটা, এইটাও না। আপনারা বলেন না, আমি স্ক্রল করতেছি আর বলেন, সবাই মিলে কাজটা করতেছি কিন্তু। আসলে সবাই আসলে কেউ কোনো কথা বলেন না। আমি তাও শান্ত আর শিফারে পাইছি দেখে, নাহলে আমার খবর ছিল আজকে। আপনারা মনে হয় আড্ডা দিতে পারেন না, তাই না? মানে ক্লাসটা কিন্তু, আজকের আচ্ছা, ক্লাসটা কিন্তু অনেকটা আড্ডার মতোই দিতে পারতেন আপনারা। ক্যালিগ্রাফি দেখেন তো, ক্যালিগ্রাফি দেখেন, হ্যান্ড রিটেন বাদ দেন, ক্যালিগ্রাফি দেখেন। আর কি এই স্ক্রিপ্টের আন্ডারে ওয়ান বাই ওয়ান সবগুলো ট্রাই করে দেখি কোনটা বেটার হয়। স্ক্রিপ্টের কোনটা বুশ দিব? এমআরএস বুশ? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আর কি স্ক্রিপ্টে ক্লিক করেন জাস্ট। হুম, বলার আমি এই ক্যাটাগরিতে যাব না, এখানেই দেখবেন। জাস্ট স্ক্রিপ্টে ক্লিক করেন, তাহলে সবগুলাই আর কি ওয়ান বাই ওয়ান আসবে। স্ক্রিপ্টে ক্লিক করলে ক্যালিগ্রাফি করছি সবই তো, আসবে। করছি তো, স্ক্রিপ্ট তো তাহলে ক্লিক করছি। এই যে দেখেন আসছে। তাহলে দেখতে থাকেন কোনটা ভালো লাগে। আপনারা আমার রেসপন্স করেন, আমি আমার পিসিতে দেখি। আমার একলা দিয়ে তো লাভ নাই। আচ্ছা বুঝছি, দেখতেছি। শিফা, শুভ্রা, বুশরা কেউ রেসপন্স করেন? দিবাপু, শাকিল, শাফিন, কেউ কথা কেন? সবাই আপনাকে ভুলে গেছে এখনই, ক্লাস শেষ হওয়ার আগেই। শান্ত, এটা কোন চিকন কোন ইয়ার উপরে নিব, যে এটা কেমন লাগে? আমি সব বুঝতেছি না ভাই, আসলে এটা ইয়াটার সাথে যাবে কিনা, বিটের যে ইয়া কি বলে কোনটা? ওই মোটা টাইপের তো দেখেন। এটা। এই যে এটার সাথে অল্প করে ট্রাই করে দেখেন। হ্যাঁ দেখেন, ট্রাই করে দেখেন, ভালো লাগলে তো ভালো লাগলো, ট্রাই করে দেখেন, ট্রাই করতে তো দোষ নেই। এটা ভালো আসবে না, এটা তো ইয়া এসে পড়ে না। একটু অন্যান্য মিউজিক ব্র্যান্ড বা এই টাইপের কি ধরনের ফন্ট ইউজ করে একটু দেখলে ভালো হতো না? আচ্ছা, আমিও তো স্ক্রিন শেয়ার করছি, আপনারাও এইভাবে স্ক্রিন শেয়ার করেন না? দুই তিনজন স্ক্রিন শেয়ার করলে তো কনসেপ্টটা আসে। আমি একলাই করে বসে রয়েছি, আপনারা কেউ করতেছেন না। ফিকা করতে পারেন, শাফিন করতে পারেন, বললে সাথে সাথে আপনার স্ক্রিনে পিং করে গিয়ে তো আমরা পিন করে গিয়ে দেখতেও পারি না? এই আগে আমরা করতাম না? কি রে ভাই, সবাই এরকম হয়ে গেছেন কেন? আমারে বাটে করছেন ফেলাইছেন। এখন, করেন না না? আচ্ছা ঠিক আছে। হুম,
ভাই একটু আইডিয়া দেন। আচ্ছা, আইডিয়া তো সবচেয়ে বড় আইডিয়া গুগল। গুগল নাই, ওকে ফাইন, আপনি ইউটিউবে যান, ইউটিউবে দেখেন, যেটা বানানো দেখেন, ওনাদের বানানোর স্টাইলগুলো দেখেন, টেকনিক দেখেন, হাজার হাজার টিউটোরিয়াল আছে। আপনারা যদি ভাবেন যে আপনাদের এই মডিউল বা আমি যা দেখাবো এটাই শেষ, তাহলে ভুল কিন্তু। কারণ আমি হয়তো বা আপনাদের, বিশ্বাস করেন, যে কোনো ট্রেনারে, যে কোনো কোর্সে আপনাদেরকে ম্যাক্সিমাম, আপনারা যদি 50,000 টাকা দিয়ে কোনো জায়গাতে কোর্স করেন, ম্যাক্সিমাম আপনাদেরকে 10 থেকে 12 আইডিয়া দিতে পারবে, দেখাতে পারবে। এর থেকে আপনারা যে সবচেয়ে বেশি ধরতে পারবেন সে হয়তো বা 7 থেকে 9% ধরতে পারবেন। আর ওই যে 9, এই 9 থেকে আপনাকে 60, 80, 85, 90 তে যাইতে আপনার নিজেকেই যাইতে হবে। ওইটা আপনার নিজেকে নিজে আগে নিয়ে যেতে হবে, এটাই সত্য। হয়তোবা আপনি ভাবতেছেন আপনাদেরকে দেখানো না, আপনাদেরকে দেখানো হবে। আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত যা আছে প্রায় আমি 80% দেখাবো, কিন্তু ওইটা 80% না, ওর বাইরে আরো অনেক কিছু আছে। একটা জিনিস নিয়ে অনেক ডিটেলসে যাওয়া যায়। শুধু ইমেজ এডিটিং নিয়ে 2 মাস ক্লাস নেওয়া পসিবল, শুধু ইমেজ এডিটিং নিয়ে। ফটোশপের যে লেয়ার আছে না, লেয়ারের নিচে যে কিছু অপশন আছে না, শুধু ওই অপশনগুলো নিয়ে 7 দিন ক্লাস নেওয়া সম্ভব, শুধু এই নিচের যে অপশনগুলো আছে। ভাইয়া আমি যেটা এই যে এইটা যেটা নিছি এটাতে ইনস্টল দিলাম, এটা কি অটোমেটিক ওখানে আইসা পড়ছে আমার ইনস্টল ইয়েতে? করলে গেছে, জি। ইনস্টল করলে গেছে, একটু চেক করে দেখ। ভাইয়া এটার নামটা কি? ওয়েলকাম ক্রিয়েটিভ জিপ। এখানে যদি আমি সার্চ দিয়ে আসবে? দেখেন না, সার্চ একবার দিয়ে দেখেন, আসার তো উচিত। এটা কেমন লাগতেছে? আগের থেকে বেটার। আগের থেকে বেটার আসছে না? হ্যাঁ, ওকে। কালারটা আসলে ভাইয়া কালারটা স্ক্রিন শেয়ার করে একটু আটকাই যায়, এটা হচ্ছে কথা। কেন এটা ভাবছেন? আমি তো এই জন্য চুপচাপ থাকার চেষ্টা করতেছি, কিন্তু এই যে আপনি বোর হয়ে যাচ্ছেন, আপনার সাথে রাজিয়া, এই যে সুলতানা রাজিয়া কথা বলতেছে না, আপনার সাথে ইউসুফ আলী কথা বলতেছে না, আপনার সাথে আরো অনেকে কথা বলতেছে না, এই জন্য আমি আপনাকে কোম্পানি দিচ্ছি। আমি চাচ্ছি আপনি আপনার মতো করে করেন, আপনি আপনার মতো করে ফ্রি ভাবে আগান। শুভ ভাই, হুম। 101001fonts.com এ আসেন একটু। এক কাম করেন, গুগলে লেখেন মিউজিক ফন্টস, জাস্ট মিউজিক ফন্টস লেখেন। মিউজিক ফন্টস? হ্যাঁ লেখেন। শান্ত রেসপন্স করেন প্রথমটা। হ্যাঁ হ্যাঁ ঢুকেন। হুম। হ্যাঁ এখানে লেখেন ওই যে ইয়াটা AX Beats, অনেকগুলো ফন্টস আছে যেগুলো আর কি নরমালি মনে হয় ইউজ হয়, কোনটা ভালো লাগে দেখেন। হ্যাঁ একদম প্রথমেরটা কেমন লাগে? এই যে লাস্টেরটাও সুন্দর কিন্তু। এটা এই যে হ্যাঁ এটা না, কোনটা? এটা তো এই যে হ্যাঁ এটা প্রথমটা। প্রথমটা? হ্যাঁ দাঁড়ান দিলাম ডাউনলোড, দিতে তো অসুবিধা নেই। এরপরে বলেন কোনটা।
সেকেন্ডটা ভালো ভাই লাগছে। একদম ফার্স্ট এডটা যেটা ছিল ওটা ভালো ছিল। হ্যাঁ ওইটা আমি ডাউনলোড দিছি। ও আচ্ছা। ওকে ফাইন দেন। এটার নামটা কি জানি ছিল? ওয়েট, নিয়ন। শান্ত, এটা ইনস্টল দিব কিভাবে? এটা এভাবে যে আসতেছে। ফন্ট ফোল্ডারে ছেড়ে দিলে তো হয়ে যায়। ওই যে নিয়ন ক্লাবে যান, আর 2 নাম্বার ফোল্ডারটা, 2 নাম্বারটা না 3 নাম্বারটা? ওই উপরেরটা তো ফোল্ডার না, হ্যাঁ এগুলো হ্যাঁ, ফন্টস। এগুলো কি যে নিচেরটা বাদে উপরের সবগুলা কি ইয়াতে এমনি ডাইরেক্ট ইনস্টল হয় নাকি ফন্ট ফোল্ডারে যা ছাড়তে হবে? ভুলে গেছি আমি। আমি তো এজন্যই জিজ্ঞেস করলাম। ফন্ট ফোল্ডার গিয়ে আবার ডাইরেক্ট ইনস্টল হয়। হবে ভাই? আমি জাস্ট ওই ডাবল ক্লিক অবশ্যই করলে হবে, হবে? অবশ্যই হচ্ছে। না না, ডাবল ক্লিক করে ইনস্টলে ক্লিক করেন, পেজে হয়ে গেছে। আর ফন্ট ফোল্ডারে গিয়ে দেওয়া মানে একসাথে অনেকগুলো হয়ে যাবে। ভাই, আমি কি সবগুলি একসাথে ক্লিক করে ইনস্টল দিব মানে? আপনি সেটা আপনি বলতেছেন এই যে ওই জিপটা ভেঙে দেন দিতে পারেন, যদি সবগুলো একসাথে দিতে চান। জিপ ভেঙে দেন একসাথে দিতে পারবেন। জিপ ভেঙে সবগুলো বাইরে সিলেক্ট, ড্র্যাগ করে ছেড়ে দেন। একটা সিলেক্ট করেন একটা এরিয়া। কোথায় ভাঙবেন? সিলেক্ট কোথায় ভাঙবেন? আপনি এক্সট্রাক্ট টু যান। কোন কোন এক্সটেন্ড টু দিলাম। কোন লোকেশনে রাখবেন সেই লোকেশনটা সিলেক্ট করে দেন। ভাইয়া কোন লোকেশনে মানে? জাস্ট যে কোনো একটা, আপাতত আমি ডেস্কটপে রাখলাম। সাফাত বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই কি আসলো বুঝলাম না তো। আসছে তো ডেস্কটপে, ওই যে এখন ওপেন করে ইনস্টল করেন, ডেস্কটপে যান। হ্যাঁ বিক্রয়.কমে মোটামুটি ভালোই পাবেন, আর বিডি জবসে বড় বড় প্রতিষ্ঠানে। এখন আপনাদের হ্যাঁ এখন ফ্রন্টগুলো একসাথে সব সিলেক্ট করেন, একসাথে সব সিলেক্ট করেন। কিন্তু কত নম্বরে? এমনি কেন? হ্যাঁ এখন হুম, ওপেন করেন, ওপেন করেন। ছিল আমার ফ্রেন্ডের কোম্পানি, এটা হচ্ছে ওইটা কেন? ওইটা না, ওইটা বাদে, ওইটা তো ফন্ট ফোল্ডার না। ওই নিচেরটা বাদে, নিচেরটা বাদে। আচ্ছা এই চারটে আমি সিলেক্ট করলাম, বলেন। একবার ওপেন করেন। হ্যাঁ একবার জাস্ট ইনস্টল এখানে কিন্তু ক্লিক শুধু করতে আপনার থাকেন। এই যে বেশিরভাগ ক্লিপিং পাথ, হেয়ার মাস্কিং আমি কাজের পরিধি আমি আপনাকে দিয়ে দিতে পারবো। আপনি যদি প্র্যাকটিস করে 2 একদিন পরে আচ্ছা গিয়ে দেখি ঠিকানা হয়েছে নাকি। সবগুলো মনে হয় নাই। আপনি স্টুডেন্ট না? আচ্ছা যেটাই আসছে সেটাই দেখি। আপনি এই যে আউটসোর্সিং টাইপের কাজ দিতে আপনার জন্য বেটার হবে। কাজ পাবেন তো, কিছুদিন ওয়েট করেন, লোকাল ক্লায়েন্টও পাবেন। আপনি একটু রিসার্চ করেন, পাবেন। এই যে ধৈর্য হারা হলে তখনই কিন্তু মনে করেন যে লাইন ট্যাগ বা যদি লোকাল মার্কেটে যান, দেন কিন্তু অনলাইন মার্কেট ধরাটা অনেক কঠিন হয়ে যাবে। ভালো লাগে না তো, একটু ধৈর্য ধরে দেখেন। কিছুদিন থাকেন, আর আমি আপনার সুইটেবল কোনো জব হলে আমি আপনাকে বলবো। আপনার জন্য সুইটেবল আমি তো বুঝবো। ছোট করেন। ঠিক আছে, আমি আপনাকে জানাবো। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই কিছু বলতেছিলেন? না ভাইয়া, আমি এটা ভালো লাগে না। শুভ ভাই লেখাটা আপনি বড় করবেন এবং এটা ফন্টে দিবেন, মানে ব্যাকওয়ার্ডে আছে তো ইয়ে, এটা সামনে এনে দিবেন। না না ঠিক আছে, বাট মিলতেছে না তো। তারপর কালার একটা চেঞ্জ করে একটু বোল্ড করে দেন, আই হোপ একটু ভালো লাগবে। আগে তো প্লেসমেন্টই তো ঠিক নাই আমার। আশিক ভাই এই প্লেসমেন্টের ব্যাপারে একটু আইডিয়া দিলে ভালো হয়। আমি অনেক মানে ট্রাই করতেছি কিন্তু প্লেসমেন্টটা ঠিক করতে পারতেছি না। কোনটা? এই যে লাইন আপ করা, সাপোজ এই যে উনার দুইটা যে অডিও স্পিকার, এই দুইটা মানে ম্যাচ করে নাই ওই আপনার ওই অর্ধচন্দ্রাকার যে একটা সিলেকশন টুলস না নিয়ে আপনি সিলেকশন টুলস নেন শুভ ভাই, দেন অ্যালাইন করেন, দুটো সিলেক্ট করেন। না না ওইটা না, শুধু ব্ল্যাক দুটো সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করলাম, দেখেন এটা শিফট প্রেস করে দুটো সিলেক্ট করতে হবে।
হুম ওকে, চেইন যে অ্যালাইন আছে দেখেন কোনটা আপনার সাথে যাবে বলেন তো। মোটামুটি হ্যাঁ দিতে পারেন। ও এটা না, সরি, কন্ট্রোল জেড, এটাও না, এটা এটা না তো, এটাও না। কোনটা হ্যাঁ যাবে? 5 নম্বরটা আপনার, 5 নম্বরটা নেন। 5 নম্বর 3 4 5, হ্যাঁ আছে। হুম এবার নিচের দিকে নিয়ে আসেন, নিচের দিকে এটা চাপাই না, প্রথমে বসেন তো ভাইয়া। অ্যালাইন করে কেন মাঝখানে নিয়ে আসা যাবে না বলেন? অ্যালাইনের উপর যদি ফোকাস না করেন তাহলে তো পসিবল না। অ্যালাইনে অবশ্যই ফোকাস করতে হবে আপনাকে। হ্যাঁ, সবগুলি একসাথে অ্যালাইন হবে না? আপনি উপরের ইয়েটা কেন কিভাবে ধরতেছেন অ্যালাইন ভাই? করবেন বলেন? কি মানে অ্যালাইনটা কোন লজিকে করতেছেন সেটা একটু ভাবেন তো আগে। আপনি তো জাস্ট নিচের গুলো অ্যালাইন করবেন না ভাই, তো উপরটা ধরেন না, আপাতত নিচের গুলো অ্যালাইন করেন। এই আরে এটা নিছেন কেন? আরেকটা সিলেকশন আছে না, ওইটা ইউজ, ওইটা নেন। হ্যাঁ, এখন এক কাম করেন, আরে হেডফোনের মাথা যে আছে ওইখানে বাইরেতে আসেন, বাইরেতে ড্র্যাগ করেন। এটা হুম না, এটা না, নিচের গুলা ধরবেন, জাস্ট নিচের গুলা। মানে এই কানের দুইটা? কানের দুইটা লেখা, হেডফোনের ভিতরের অংশটুকু ওই যে বিট আর লেখাটা। আচ্ছা সেটা বলেন। ইট লেখা আর এই যে কানের দুইটাও ধরেন। ম্যানুয়ালি করতেছেন আপনি। হুম এই এই এখন কয়েকটা একটু সিলেক্ট করতে বলছেন? হ্যাঁ, এখন অ্যালাইনমেন্টে আসেন, দেখেন দেখি যে কি বলে, কোনটা যাব? একদম লাস্টের ডান পাশে, ডান পাশ থেকে 2 নাম্বারটা দেখেন তো, 2 নাম্বারটা এই যে দিছি, দেখেন এসে পড়ছে, কি আসছে। দেখেন এই যে আসতেছে না। মিডলেরটা ধরবেন, মিডল 2 নাম্বারটা যেটা আর কি, মাঝখানে যেটা। এখান থেকে এই মিডলের কথা বলছেন তো? হ্যাঁ দেখেন নাম দিছি। আচ্ছা, এখন এই যে বাম পাশে আসেন, দেখেন এই যে কোনটা জানি, 1 2 3 4, এটা এখানে যে 5 নাম্বারটা আছে না, ওইটা দেখেন তো। এটা হরিজন্টালে অ্যালাইন, এটা লেফটে আছে। এটা ভার্টিক্যালি অ্যালাইন। হ্যাঁ আচ্ছা, এটা উপরে নিচে। একটা লাইন ক্লিক করার একটা লাইন কাজ করে না, কন্ট্রোল জেড দিতে হয় মনে হয়। আবার আপনি এটা ছেড়ে দিলেন কেন? আমি তো কানের ওই জিনিসটা ধইরা করতে বলছিলাম, দূর নিয়ে। তাহলে আবার করি। আপনি পুরোটা একসাথে নেন না, একটা একটা করে সিলেক্ট করতে অনেক টাইম লাগে তো। আচ্ছা এই যে সবগুলো নিছি তো, এবার বলেন। ওই যে 5 নাম্বারটা ধরেন আগে। এখান থেকে 5 নাম্বার, 1 2 3 4 5। হ্যাঁ এখন ডান পাশ থেকে 2 নাম্বার, ডান পাশ থেকে 2 নাম্বারটা। ওইটা হলে তো আবার এদিকে এসে পড়ছে। আচ্ছা, তাকে এটা বাদ দেন, অমনি তো ঠিক লাগতেছিল মনে হয়। হুম একটু ডান পাশে দুটো একটু ফাঁকা থাকলে ভালো হতো, কানের ইয়েটা। জিনিসটারে যদি একটু বাড়াই দেই। আপনার ওই সার্কেলটা মনে হয় নাই শুভ ভাই, অনেক জায়গায় একটু উঁচা নিচা। শুভ ভাই, জি একটা ডিজাইন করতে করতে অনেক সময় মাথা কাজ করে না বুঝছেন। আপনি 5 মিনিট হাঁটাহাঁটি করে আসেন, যান, আমি একটা ব্রেক দিচ্ছি, 5 মিনিট হাঁটাহাঁটি করে আসবেন। অবশ্যই চা না খাইলেও পানি 1 গ্লাস খাইবেন, খেয়ে হাঁটাহাঁটি করবেন, বা জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে বসেন, বারান্দায় থাকলে বারান্দায় গিয়ে বসেন, বা আব্বা আম্মার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বলেন, 5-10 মিনিট পরে আবার বসেন, তাহলে এখান থেকে আপনার থেকে আরো বেটার কিছু বের হবে। এখন বাদ দেন, ঠিক আছে? জি আমি কিন্তু ভাইয়া, ব্রেকের মধ্যে কাজ করবেন না, আপনি ব্রেকের মধ্যে অবশ্যই ব্রেক নেবেন, ঠিক আছে? হ্যাঁ, কি জানি ওকে কি বলতেছিলেন বলেন। আচ্ছা, আপনারা সবাই 3:40-এ জয়েন করবেন, ঠিক আছে? আর সবাই একটু রিল্যাক্স হয়ে আসেন, সবাই একটু আশেপাশে থেকে হাঁটাহাঁটি করে আসেন। এই ভাই আমি চোখে ঘোলা দেখতেছি কেন জানি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু হাঁটাহাঁটি করে আসেন, সবাই 40-এ জয়েন করেন। শুভ ভাই, হুম আমি 3 দিন টানা প্র্যাকটিস করতেছিলাম, 3 দিন টানা প্র্যাকটিস করার পর আমি রিয়ালাইজ করি যে আমার চোখ লাল হয়ে গেছে।
পরে হলো ডক্টরের কাছে যে ড্রপ আনছি ভাই, বুঝছেন? এখন দেখি চোখে ঘোলা দেখি। রামসারছে। ব্যাপারটা আসলে ইজি না, অনেক হার্ড। আর আরো আটকে কেন যাইতেছি জানেন? আমার মাথায় আসতেছে যে সবাই আমারটা দেখতেছে আমি কি করতেছি, না না বুঝতেছে? না, ওটা ভাববেন না, আমরা সবাই মানে লোগোর সাথে একদমই নতুন। আমি আজকে ফার্স্ট ধরছি, বুঝেন নাই? আর আমি তো আপনারটা দেখলাম ফার্স্ট, লোগো কেমনে বানায়। সত্যি কথা যেটা, লোগোতে আমি ঢুকিই নাই, লোগো অনেক হার্ড। এর চাইতে ফ্লায়ার অনেক ইজি, জাস্ট হলো কি কিছু অ্যাপ্লাই করলেই একটা প্ল্যাটফর্মে যাওয়া যায়। এই ক্লাসের কেউ কথা বলেন না কেন? হইছে কি? সবার কি হইছে? সবাই নাস্তা খাইতে গেছে। কি হয়েছে শুভ ভাই, কি হয়েছে? এই যে এখন এখন আওয়াজ বেরিয়েছে, দেখছেন? মজা লাগতেছে। শুভ ভাই অনেক কষ্ট পাচ্ছে, আপনারা কেউ কথা বলেন না। কি কি পরিমাণ শয়তান সবগুলি, দেখছেন? এখন আওয়াজ বেরিয়েছে। আওয়াজ বেরিয়েছে, কি বলবো, নিজেরা হ্যাঁ, কিছু পারে তো বলতে, তারা পারে, তারা যারা প্রো তারা বলতেছিল, আমরা হচ্ছে আশেপাশের মানুষ, পাশের বাড়ির মানুষ। শুভ ভাই, হ্যাঁ। শাকিল আপনার পাশে এসে খেয়াল করছেন? শাকিল শয়তানটা ফাঁসায়া শেষ, মানে তার কাজ করতেছে চুপ করে। আমিও আমারটা করতেছি। আমি তো জানি তো, এই দুইটা আমারে ফাঁসাইছে আর নিজেদের কাজ করতেছে। আপনার উপকার হইতেছে তো আর কি। তা অবশ্য ঠিক, কনফিডেন্স বাড়ছে আগের থেকে। তাইলে শাকিল ভাইকে একটা থ্যাংক ইউ দিয়ে দিয়ে। শাকিলের তো সবসময় থ্যাংক ইউ দিই। শুভ ভাই, আমার অবস্থা হয়েছে যে আমার অনেকগুলো আইডিয়া আছে করার জন্য, কিন্তু আমার বেসিক এত খারাপ, ওই আইডিয়া গুলো জেনারেট করতে পারি না। যার কারণে এই যে প্রেজেন্টেশনে আমি মানে আগাই না সামনে, আগে বেসিক গুলা ক্লিয়ার করে নিতে হবে আমার। একই অবস্থা ভাই আমারও। শান্ত ভালো করতে পারতো, কারণ শান্তর বেসিক ভালো। হ্যাঁ হ্যাঁ, ওনার দেখলাম বেসিক অনেক স্ট্রং। আরে আমি তো একদম বেসিক ভালো না তো আমার, এর জন্য আমি আটকে কোনো বেসিক নাই ভাই আমার, আমি আন্দাজুরা করতেছি সব, মাথায় যখন যেটা আইতাছে ওইটাই বলতাছি। অ্যাপ্লাই আপনি পারফেক্টলি জানেন, যেমন আমি ওই অ্যালাইন করার রিটা আমি জানতামই না, বাট ওই অনেকগুলা কাজ করে আসছি, আমি কেমনে কেমনে করছি আমি নিজেও বলতে পারবো না। তাও তো প্রপারলি অ্যালাইন হইলো না, দেখলেন না? আমি অ্যালাইনিং নিয়ে খুব প্যারা খাচ্ছি মানে। আচ্ছা, আশিক ভাই কি রেকর্ডিং অন রেখে চলে গেছে নাকি? আচ্ছা, অসুবিধা না, ওইটা পরে ইয়া করে দেয় উনি। এই শিফা কিছু বললো না কেন? চুপ করে রয়েছে, কিচ্ছু বলে না। আল্লাহ ভাই, আমি তো বললাম, আমি তো বলতেছিলাম। শিফা আপুই তো তখন বলছিল না, মানে আইডিয়া দেয় না, চুপ করে রয়েছে। এরকম করেন শুভ, এরকম করেন। ভাই আমি তো ওই যে বিটের আইডিয়াটা দিলাম। শুভ ভাই, আপনি যখন কাজটা করছিলেন আমি তখন ওই যে আমার ভার্সিটির ওয়েবসাইটে ছিলাম, আমি শুনতে পারি নাই, আমার অ্যাডভাইজিং চলতেছিল তো। আপনি এটা আমাকে আইডিয়া দিবেন যে কি নিয়ে কাজ করছেন? এটা একটা কন্টেস্টের এই জিনিসটা বলছে ইয়ে করতে, মিউজিকের উপরে। হ্যাঁ। লোকটার প্রফেশন কি, মানে সে কি চাইছে?
আমি আপনার মেসেজে লিংক দিছি, লিংকে ঢুকেন। কত নাম্বার লিংক? 3 নাম্বার লাস্টেরটা? 3 নাম্বারটা না 2 নাম্বারটা? আচ্ছা 2 নাম্বারটা ওপেন করছি দাঁড়ান। শিফা, শিফা আছে? জি ভাই আছি। আচ্ছা আমি এখন আপনার হেল্প নিব। হ্যাঁ, হেল্প ওয়েট, পারলে তো করবো ভাইয়া। না ওয়েট, আমি আপনার হেল্পটা নিব, একটা মিনিট। ওটা ভাইয়া কি লোগো মক আপ করা শিখাইছে? সবাই দেখলাম মক আপ করা দিছে। শিফা, কত টাইম লাগবে না, ওটা ব্যাপার না। জি যদিও ভাইয়া বলেন। যদিও ভাইয়া বলছে যে ধরতে না, আমার মেজাজটা খারাপ হয়েছে তো এর জন্য এখন, তারপর আপনার ওই লিংকে ঢুকতে আপনারটা কিন্তু ইউনিক হয়েছে, এখানে ম্যাক্সিমাম পিপলই থান্ডার ইউজ করছে এক্সট্রা। শিফা দেখেন আমার দিকে, আমার অ্যাডভাইস করেন। এই যে এখন আইডিয়াটা যেটা, কিন্তু আমার ছিল, এই যে বিটের আইডিয়াটা। আচ্ছা ওগুলি বাদ দেন, ক্রেডিট দিবেন কিন্তু। পরে এই আগে যাতে জান, এটারে জানি আনগ্রুপ করব কিভাবে। এখন যে ছবিটা আনছি এটাকে প্রথমে আমি কি ইমেজ তাহলে ট্রেস আইডিয়া করেন। এক্সট্রা বললাম? ইমেজ, হ্যাঁ আমি ভুলে যাই যে আমার না, ক্রেডিট বুড়ো দিবেন সুশান্ত ভাইয়ার, আমাকে কেউ কথা বলে নাই, কাউকে ক্রেডিট দিবেন না। এখানে এখানে কয়টা 6 কালার না? দেখেন তো, ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ আর 6 দিলাম। হয়েছে না? এখন কি করব? এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করেন। আনগ্রুপ, ওকে ফাইন। এখন বাহিরে একটা ক্লিক করে তারপর এক একটা করে ক্লিক করে যেগুলো আপনার দরকার নাই ব্যাকস্পেস দিয়ে বাদ দিয়েন। আচ্ছা এখন এই যে গোল, এই জিনিসটারে আমি এখানে সেটআপ করতে যেতেছি, বুঝতেছেন? হেডফোনটা বাদ দিয়ে দেন, হেডফোন বাদ দিয়ে দেন, তারপরে যে সাইড গুলো বাদ দেন, তাহলে তো ওটা না না। শুভ ভাই যদি গোলটা নেন তাহলে অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে। না মানে এই গোলটা সহ নেন। এই জায়গাটায় দেখেন না, মানে পরে তো ডিলিট করা যাবে। এই এখানে তো অনেকগুলি জিনিস, এই জিনিসটার আমি সবগুলির কি শিফট চেপে ধরবো? আপনি কি সবগুলো জিনিস কি নিতে যাচ্ছেন? হ্যাঁ, শুধু অরেঞ্জ, ব্ল্যাক আর এই যে মাঝখানের যে রিদমটা, এইটারে এই জায়গাটায় বসাইলে কিরকম লাগে দেখার জন্য। বসালে ভালো লাগবে না। হেডফোনটা ডিলিট করে দেন, আমি এটাই বলতেছি, হিজিবিজি হয়ে যাবে। আমি ভাবছি ভাইয়া শুধু অরেঞ্জ সার্কেলটা, মানে অরেঞ্জ সার্কেলটা নিতে যাচ্ছে। আচ্ছা অরেঞ্জ সার্কেলের ভিতরের জিনিসগুলো বাদ দিয়ে আপনি মনে করেন এই যে নেক্সা বিটটাকে ওই সার্কেলের ভিতর নিতে যাচ্ছেন, আমি এটা ভাবছিলাম। আচ্ছা অরেঞ্জ সার্কেলটাও নিয়ে দেখি না, আগে অরেঞ্জ সার্কেলটাকে ভিতরের গুলা বাদ দিয়ে ওটাকে গ্রুপ করে না লাগতো, এভাবে নিয়ে আপনি সার্কেল ম্যাচ করতে পারবেন না। শিফাপু, জি ভাইয়া বলেন। এই বিটটা হলো এম। এটা কি এম এর মতো লাগতেছে তাই না? আমি ওটা চিন্তা করতেছিলাম। না আমি তো গেসই করি না এম। এই এটার ভিতরে কয়টা জিনিস? অনেকগুলা গ্রুপ আপ করে নিতে হবে। আপনি একটু জুম করে নেন ভাইয়া, জুম করে তারপর ওগুলো আগে ব্যাকস্পেস দিয়ে ভিতরের গুলো বাদ দেন। ইমেজ করছেন এই কারণে এই অবস্থা হচ্ছে, বুঝছেন? ইমেজ ট্রেস না করে, আচ্ছা এই সার্কেলটা তো আপনি নিজেই বানাইতে পারতেছেন, পুরো এই সার্কেলটা নিতেছেন কেন? দেখতে চাইছি কেমন লাগে। দরকার নেই সার্কেল, আপনি যদি পুরো জিনিসটা নিতেন তাহলে আলাদা কথা, কিন্তু সার্কেল যদি বানানো ওটা আপনি নিজে বানান। আপনি যদি বিটটা নিতে চান তাহলে ওইটা নিতে পারেন। আচ্ছা এই গ্রুপটা নেই, এটার কোনোভাবে এটার এই দুইটা জিনিস গ্রুপ আপ। আচ্ছা গেছে না, দেখেন তো এটারে এখানে বসালে ভালো লাগবে। এই যে কি রিদমটা হিসেবে রাখতে যাচ্ছেন ওই জিনিসটাকে? মানে এই যে রিদমটা, ও মানে ছোট ছোট বিট হিসেবে রাখতে যাচ্ছেন? হ্যাঁ রিদমটা গিয়ে এইটার বিটটা ওই যে যেখানে গিয়ে শেষ হইছে ওইখানে গিয়ে গোলটা গিয়ে বসবে। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওই যে দেখেন ভিতরের যে বিটটা দিছে না, ওইটা এক একটা লাইন হিসেবে দিছে, আর আপনার বিটটা কিন্তু অরিজিনাল যে বিটটা, মানে দুইটা বিট কিন্তু এক না। আচ্ছা ভাই আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে ইটা আছে না,
ইটারে বিট Sorry, বানায় বলেন। ফেলেন, মানে করে বানায় ফেলেন একটা। এটার আগে গ্রুপ করি, দাঁড়ান। এটারে গ্রুপ করে কি হয়? কপি করছেন মনে হইতেছে আপনার। বুঝি নাই কি? আমি বলছি যে হলো যে ইটা আছে না, ওই ইটারে বিটের মতো করে সাজাইতে পারলে সাজায় দেন। বুঝি নাই। এ এক্স বি ই এ টি এস, এখানে ই আছে না, হ্যাঁ, সেটার কথা এই বলতেছি। ইটারে ই এর মাঝখানে ছোট ছোট দুইটা দুইটা মানে কি পয়েন্ট অ্যাড করে তাহলে বিটের মতো সাজানো যায় এটারে, অনেকটা আচ্ছা, বিটের মতো এখানে feel হ্যাঁ, হয়। এই যে এগুলির বলেন না, বললেই তো হয়। আর কি বলবো, আমার যা আইডিয়া ধরম দিয়ে দিছে, আমার মাথায় আর আইডিয়া নাই। আপনি এ এক্স, তারপরে এই ইটারে কি করতে বলছেন? এটাই না, এটা বি ছিল, পরেরটা ই। ও হ্যাঁ, ইটারে কি করতে বলছেন? ইটারে আমি বলতেছি বিটের মতো যদি বানাইতে পারেন তাহলে বানান। বিট কেমন থাকে, ছোট বড় ছোট বড় ছোট বড় এরকম না? হুম। ওইটাই আমি বলতেছি, যদি ইটারও করা যায় তাহলে করেন, যদি ভালো লাগে আর কি দেখতে, ভালো না লাগলে বাদ দিয়ে দিন। আচ্ছা, আনগ্রুপ জানি কিভাবে করব? আনগ্রুপ কি এখানে আছে এটার? আগে আউটলাইন করতে হবে এটারে। বলেন তো। ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন দেন। আর এটা তো আমি সিলেক্ট করছি, এখন ক্রিয়েট আউটলাইন কোন আমি ভুলে গেছি, বলেন। রাইট বাটন প্রেস করেন, হুম। ওই যে ক্রিয়েট আউটলাইন, এখন আনগ্রুপ করেন। এটারে আগে সরাই। শান্ত কি বলতেছিলেন? বলতেছিলাম যে মাঝখানে যে গ্যাপ গুলো আছে না, সেই হ্যাঁ, মাঝখানে আর কি ছোট ছোট মানে এই দাগগুলো আর কি, স্ট্রেট লাইন গুলোতে ছোট ছোট নিয়ে দেখেন বিটের মতো বানাতে পারেন কিনা। এই যে স্ট্রেট লাইন গুলি কিন্তু আছে এখানে, এখান থেকে টাইনা নিয়ে গিয়ে বসালে এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বোঝা যাবে না তো। আমি তো ওইটা টানার কথা বলতেছি না, আপনি তো কি বলে আনগ্রুপ করলেন, এখন এর যে স্ট্রেট লাইন আছে একটা দুইটা আচ্ছা কপি করেন। সুশান্ত ভাইয়া, আমি আমি বলি, আমি একটু স্ক্রিন শেয়ারে দেখে, আমি আমি যেটা করতেছি এই জিনিসটা কি আপনি বলতেছেন নাকি, আমি এটা জানতে চাই। হ্যাঁ, ওইটাই তো বলতেছে, আপনারাও করতে করতে স্ক্রিন শেয়ার করেন না, যেটা ওই যে না না, আগে। আশিক ভাই আসলে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না, কেন? ভয় লাগে। এই যে আশিক ভাই তো আছে, আশিক ভাই তো দেখতেছে আমরা কি করতেছি। না আশিক ভাই নাই মনে হয়। আপনি জানেন। আচ্ছা করেন করেন দেখি। এই যে এরকম কথা ও ভাই, বলছেন ভাইয়া? হ্যাঁ এরকমই কথা বলতেছিলাম। কিন্তু এটা কি দেখতে বিটের মতো লাগতেছে? এটা তো স্কেলের মতো লাগতেছে। সবগুলো তো সেম সাইজ নিছেন, একটু ছোট বড় নিতে হবে তো, যেমন এখানে দেখেন এক দুই কাটেন কেন, চিন্তা জি করো। ভাইয়া। আরে আমি চিন্তা নেই, আচ্ছা। আনেন। তো এই যে আপনি যে বিটটা নিছেন না, এটা ভালো লাগতেছে, দুই হেডফোনের মাথায় লাগাই দেন দুই পাশে। ওই যে দুই হেডফোনের মাঝখানে যেটা রাখছে ওইটাই তো বলতেছেন? হ্যাঁ আমি ওইটাই করতে চাইতেছি, কিন্তু এটা তো আনগ্রুপ করা, সিলেক্ট হইতেছে না। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা আছে না, এটা ছয়টার জায়গায় পাঁচটা পাঁচটা করেন। হ্যাঁ, তার মানে আমার ক্লাসে স্টুডেন্ট আজকে অ্যাক্টিভ 3 জন, খালি শুধু 3 জন। কিন্তু দেখেন এখন চেঞ্জ আসতেছে না ডিজাইনের মধ্যে, করতে ভালো লাগছে না ডিজাইনগুলো, ইন্টারেস্টিং। ভাইয়া আসলে করতে পারি, কিন্তু একা গিয়া করতে গিয়ে তখন মাথা খারাপ হয়ে যায় গিয়া। মানে একা বলতে কি, যে স্ক্রিন শেয়ার করে, কেন খারাপ হবে বলেন? ব্যাস স্ক্রিন শেয়ার করে গিয়ে করতে গিয়ে ঝামেলা হয়ে যায়। ঝামেলা হবে না, সমস্যা নেই।
সুশান্ত ভাইয়া হুম। আপনি কি করে করতে পারছেন যে ইটা কোনটা? মানে যে সুশান্ত ভাইয়া যে বললো যে ইটাকে বিটের মতো করতে না? হ্যাঁ হ্যাঁ, বাট আমার এখানে তো যে সাদা তো এটা আনগ্রুপ করে যে এগুলি থেকে নিয়ে এখানে এখানে কি করতে বলছে আমি বুঝি না জিনিসটা। মানে ইটাকে একটা মানে বিট সিম্বল হিসেবে, মানে আপনার যে বিট গুলো দেখতেছেন, মানে হুম, হুম। হেডসেটে যে বিট গুলো আপনি বসেছেন, এরকম টাইপের একটা বানাইতে বলতেছে। যদি আমি এই সিম্বলটা ইর জায়গায় এখানে ঢুকাই দিই কেমন লাগবে? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না অবশ্য। আমার স্ক্রিন তো শেয়ার আছে। আচ্ছা এক মিনিট। না, এর জায়গায় এটা শুধু ঢুকাই দিলে তো হবে না, এর মতো দেখতে হইতে হবে। ওইটাই তো বললাম। হাইড্রোপার টুল গেল কই? আচ্ছা, আপনারা মুভি পোস্টার করেন? মুভি পোস্টার ডিজাইনে কিন্তু ভালো ডিমান্ড আছে, মোটামুটি ভালো ভ্যালু আছে মার্কেট প্লেসে। হ্যাঁ ভাই, কি বললেন? মুভি পোস্টার। বুঝি নাই কথাটা। মুভি পোস্টার। না না, করি না। মুভি পোস্টার ট্রাই করবেন। না না, করি না ভাই। এটা ভালো ডিমান্ড মার্কেট প্লেসে, কাজও আছে, সেলার কম, বায়ার বেশি। ভাইয়া আমি একটা লোগো বানাইছি, মানে আমার মতো করে আর কি। প্লিজ দেখান, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কোনো এক জায়গাতে দিয়ে দেন, আমি দেখছি। বা গ্রুপে পোস্টও করতে পারেন। ভাই স্ক্রিনেই শেয়ার করতেছি। দেখাতে পারেন। ওনারটাই মানে যদিও হয় নাই, তাড়াহুড়া করে করছি। আচ্ছা, নোমা স্ক্রিন শেয়ার করছেন। ঠিক আছে, সুন্দর, বেশ সুন্দর। তবে টেক্সটের সাথে না শেপে অনেক ছোট বড়। যদিও পেন টুলের কাজটা ঠিকমতো করতে পারে না, করতে পারলে এস থেকে যে পয়েন্টটা বের হবে এটাকে পুরো সার্কেল করে দিয়ে বা এটা নিচে একটা দাগ দিয়ে দেওয়া, এরকম করা যেতে পারে। ট্রাই করেন, ট্রাই করেন, সময় আছে তো, সময় নেই। এখন এই লাস্টের এসটাকে ওই যে পেন টুলে কনভার্ট করব কিভাবে? লাস্টের এসটাকে মানে পুরা ইন্ডিভিজুয়াল করব, এক্সপ্যান্ড করে না?
শুভ ভাই বন্ধ করেন। কি আমারটা বাজতেছে? আচ্ছা, ব্রাশ দিয়ে আমাকে ফ্রি হ্যান্ডে এঁকে দেখাতে পারবেন নোমান? কি টাইপের ভাবছেন? ব্রাশ দিয়ে একটা ফ্রি হ্যান্ডে এঁকে দেখাতে পারবেন? এমনটা চাচ্ছেন? বুঝতেছি না আপনার কথা। না না, আমি বলছি এমনটা চাচ্ছেন কি? যেভাবে আঁকছেন এইটুকু পুরোটা চাচ্ছেন? এটা তো নোমান ভাই করতেছে। নোমানকেই আমি বলছি যে উনি যেভাবে আঁকাচ্ছে এরকম, এই এতটুকুই কি? হ্যাঁ নোমান, আমি দেখছি। এই যে এসটা আছে না ভাইয়া, এই এস থেকে একটা আবার ওয়্যার বের হবে, দেন এখানে জাস্ট কর্ডটা দিয়ে দিব। এই কর্ডটা আবার যে অনেক ভাবেই দেওয়া যায়, মানে এরকম এরকম করে হয়ে মানে চলে যাবে র্যান্ডমলি এরকম। আচ্ছা ঠিক আছে। আর এই এন এর মাঝখানে এই গ্যাপটা কমায় দিব। আর এই ফন্টটা আমি আর কি টেস্ট করার জন্য দিছি, ফন্টটাও আর কি চেঞ্জ করব। আচ্ছা ঠিক আছে, এতটুকুই। করেন করেন, করতে থাকেন। সুশান্ত চৌধুরী শুভ, আপনি ডিজাইন করতেছেন? কিছু করছেন? না ভাই, আমি কিছুই করতেছি না ভাই। আমি আমার ইয়া ঠিক করতেছি ভাই, পিসি ঠিক বললাম করতেছেন? না। আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা, আনোয়ার হোসেন নামে কেউ আছে এখানে? আপনাদের ব্যাচে আনোয়ার নামে কেউ আছে? জি ভাই, আনোয়ার হোসেন মুক্তা নামে একজন ভাই আছে। উনি নাই ক্লাসে? উনি কি মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতেছে নাকি? ওনার দেখলাম ওই যে ইলেকট্রিক্যালের বেশ কিছু প্রজেক্টের ভিডিও করছে। নাই না, ক্লাসে নাই। স্যার মাত্র আপলোড দিছে কিছু। ভাইয়া যতটুকু করছি এটারে আপনি কিছু বলেন, মানে এটারে কোনো আরো প্রফেশনাল ব্যক্তি আর ডিজাইনটা মাথায় স্যার আরো আসতেছে। নষ্ট করে ফেলছেন, আগেই তো ভালো ছিল। এত এত এমন করছেন কেন? কত চারদিকে কি অসমান, শেপগুলো তো নষ্ট হয়ে গেছে। আরো একটার সাথে আরেকটা কম্বাইন ঠিক নাই। বিরতির আগে তো ঠিক ছিল।
ওই যে ব্লু কালারটা? কালারও ছিল ঠিক, শেপগুলো ঠিক ছিল, এখন তো ভালো লাগছে না। আগের জায়গায় ফিরে যাব? ফিরে যেতে বলতেছি না, দেখেন আপনি যেটা ভাবছেন এটাকে আরেকটু অন্যরকম ভাবে মডিফাই করেন। শুভ ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করলেন কেন? ভাই করতেছি আবার। আচ্ছা ঠিক আছে, থাক, করতে হবে না। আচ্ছা সবাই নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি আজকে আপনাদের রাতে হোমওয়ার্কগুলো দেখবো, সবার হোমওয়ার্কগুলো আমি দেখবো, আমি কিন্তু সবার হোমওয়ার্কগুলো দেখি। আমার মনে হয় কালকে রাতে আপনাদের মধ্যে থেকে কে যেন 5টার সময় কি 5:30টার দিকে আপলোড করছে কাজ, মেবি 5টার দিকে, আমি ওটাও দেখছি। শুভ ভাই মনে হয়। শুভ হতে পারে, শুভ অথবা আম, মাহমুদ ভাই, এরকম কেউ হবে হয়তো বা, যাই হোক যেটাই হোক, আমি কাজ দেখি, ঠিক আছে? কাজ আমি দেখার চেষ্টা করি। ভাই আহ, শাফিন ভাই আর আমি করছিলাম। হুম হুম হুম, হয়তো বা সবগুলো রিপ্লে দেওয়া হয় না সব সময়, কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি। সবাই ভালো থাকবেন আর কাজগুলো করবেন, ঠিক আছে? ভাইয়া কাজ বলতে কি কোনো লোগোর উপরে কাজ কইরা দেখাইতে লোগোর হবে? উপর লোগো ক্রিয়েট করবেন, কন্টেস্ট সাবমিট করবেন, দেন ওই লিংকটা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, জি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।